বিশ্বাস করেন? আমরা এসেছি মালিকের ইচ্ছায়, আর রাসূল এসেছেন নবীর ইচ্ছায়। কেন? নবী যা চেয়েছে আল্লাহ আমার নবীকে তাই দিয়েছে। এই জন্য পৃথিবীর সবথেকে সুন্দর মানুষ যিনি, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি কথাটা সত্য না মিথ্যা বললাম বাবা? সবথেকে সুন্দর। তার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ এত সুন্দর করে কোন মানুষকে, কোন নবী আলাইহিমুস সালাম কেও আল্লাহ পাঠান নাই। সুবহানাল্লাহ বলেন। তিনি যে কত সুন্দর, যার সৌন্দর্য, যার সুন্দরের কথা, সৌন্দর্যের কথা পৃথিবীর কোন মানুষ জবানে বলে, পৃথিবীর কোন চোখ চোখে দেখে শেষ করতে পারবে না। পৃথিবীর কোন মন কল্পনাও করে শেষ করতে পারবে না। তিনি যে কত সুন্দর, সাহাবা রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনরা বলতেন, আমরা যখন ক্ষুধার্ত থাকতাম, সপ্তাহ কি সপ্তাহ আমাদের অনাহার জীবন যাপন চলতো, আল্লাহর জাতের কসম করে বলছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখতে এত সুন্দর ছিল, সপ্তাহ কি সপ্তাহ ভোকা ক্ষুধার অবস্থা হুজুরের সামনে দাঁড়ালে সব নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ। তিনি এত সুন্দর, শুধু চেহারা যে সুন্দর এমন নয়, তার আখলাক আর আদর্শও ছিল সুন্দর। কি কথা? তার আখলাক, আদর্শ, আচার আচরণ, কথাবার্তা, চলন বলন, ওঠা বসা, আদান প্রদান সবকিছুই ছিল সুন্দর। পৃথিবীর সবার জিন্দেগিতে ভুল থাকতে পারে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগিতে কোনো ভুল ছিল না। সুবহানাল্লাহ। কি আমি কি মিথ্যা বলে ফেললাম নাকি? হুজুরের কোনো ভুল নাই বলেছে বলে আপনাদের কি রাগটা হলো নাকি? তা সুবহানাল্লাহর আওয়াজ এত কম কেন? একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর এত প্রিয় ছিলেন, আল্লাহ পাকের এত মনোনীত ছিলেন, হুজুর যেটা চেয়েছে আল্লাহ সঙ্গে সঙ্গে হুজুরের চাইতে দেরি, কিন্তু আল্লাহ দিতে হুজুরকে দেরি করেননি। সুবহানাল্লাহ। তিনি সম্পদ চেয়েছিলেন দুনিয়ায়, তাই না বাবা? হ্যাঁ চেয়েছিলেন, কিন্তু অফার এসেছিল না আসেনি, যে হুজুর আপনি বললে মক্কা আর মদিনার পাহাড়গুলো সোনা বানিয়ে দেব। আচ্ছা, এরকম অফার যদি আমার আপনার কাছে কেউ দিত, মনে হয় আপনি না করে দিতেন যে ওসবের দরকার নাই, তাই তো নাকি? আমাদের যা লোভ লালসা, আমাদের যা চিন্তা চেতনা, আমরা মনে করি আজীবন সুখ শান্তি ভোগ দখল করব, আমাদের মরণ টরণ হবে না, এর সুখ শান্তির শেষ হবে না। কিন্তু এই চিন্তা ভাবনাটা ভুল কি ভুল না বাবা? ভুল তো নাকি বলেন? আল্লাহ হুজুরকে কি দেননি? সব দিয়েছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন সম্পদের আশা তিনি করেননি, আল্লাহকে বলেন উনি। কি কথা সত্য না মিথ্যা? মা খাদিজা তাহেরা যখন ঈমান আনলেন, ইসলাম গ্রহণ করলেন, রাসূলুল্লাহর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম মক্কার 10টি নারীদের ভিতরে সবথেকে খাদিজা তাহেরা 10টি নারীর ভিতরে সবথেকে ধনী ধনাঢ্যবান নারী ছিল। মা খাদিজা তাহেরার যত ধন সম্পদ রাসূলুল্লাহকে সব দিয়ে দিয়েছিলেন, কিন্তু এত ধন সম্পদের মালিক হওয়া সত্ত্বেও হুজুরের বাড়িতে একদিন আগুন জ্বললে তো এক সপ্তাহ রাসূলের খাওয়া হতো না, উনানে আগুন জ্বলতো না। সুবহানাল্লাহি বিহামদিহি। তিনি সবকিছু নিয়ে ঈমান ইসলামের জন্য বিলীন করে দিয়েছিলেন, খরচা করে দিয়েছিলেন, ওয়াকফ করে দিয়েছিলেন, দান করে দিয়েছিলেন। ঠিক না বল? আমি এটাই বোঝাতে চাচ্ছি,
রাসূলকে যদি আপন করতে চান, দুনিয়ার সম্পদ থেকে আপনার আস্তে আস্তে ফিরে এসে দুনিয়াকে তুচ্ছ বলে ভাবতে হবে, তাহলে কিন্তু আপনি রাসূলুল্লাহর সবথেকে প্রিয় উম্মত হতে পারবেন। তিরমিজি শরীফের একটি হাদিস, হাদিসের রাবী হলেন হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস হচ্ছেন রাসূলুল্লাহর খেদমতের জন্য সদা সর্বদা রাসূলুল্লাহর কাছে থাকতেন। আনাসের বয়স যখন 8 বছর, ক বছর? 8 বছর। আনাসের মা মদিনা শরীফে রাসূলুল্লাহ যখন এসেছেন হিজরত করে মক্কা থেকে, মদিনার মানুষেরা রাসূলুল্লাহর হাদিয়া দিচ্ছেন, যে যা পাচ্ছেন হাদিয়া দিচ্ছেন। কিন্তু আনাসের মা বড় গরীব। মদিনার যুবক যুবতী, মদিনার সম্ভ্রান্ত ঘরের মানুষগুলো বাবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা মুনাওয়ারাতে আসার কারণে হুজুরকে তারা হাদিয়া দিতে শুরু করলেন। যে যেমন পারেন হাদিয়া দেন। হযরতে আনাসের আম্মা জান বড় গরীব মহিলা ছিলেন। কাছে এমন কিছু নাই, মদিনায় রাসূলুল্লাহ এসেছেন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কিছু হাদিয়া দেবেন। হযরত আনাসের আম্মা জান 8 বছরের সন্তান, একটা মাত্র সন্তান। হযরতে উম্মে জুলাইম আনাসের আম্মা জান কি করলেন মা? হযরত আনাসকে নিয়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার সব মানুষেরা আপনাকে হাদিয়া দিয়েছে, আমার কাছে হাদিয়া দেওয়ার মতন কিছু নাই। আমি আমার 8 বছরের সন্তানটাকে হাদিয়া হিসাবে আপনাকে দিয়ে দিলাম। হুজুর, যতদিন পারেন আপনি আমার আনাসকে রেখে দিন, আমার আনাসকে জন্য দিয়ে দিলাম। সারাটা জীবন যেন আপনার খেদমতে নিযুক্ত হয়ে থাকতে পারে। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফ যত সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যত হাদিস বর্ণনা করেছে, তাদের ভিতরে হাদিস গ্রন্থের ভিতরে 2 জন সাহাবীর নাম বেশি বেশি দেখতে পাওয়া যায়। একজনের নাম আনাস বিন মালিক, আর একজনের নাম হলো আবু হুরায়রা। এই 2 জনে বেশি বেশি হাদিস তারা বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল হযরত আনাস বিন মালিক বর্ণনা করেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে গেলেন। আমরা সকলে রাসূলুল্লাহর সঙ্গী সাথী হিসাবে ছিলাম। হঠাৎ রাসূলুল্লাহ মদিনার বাজার থেকে ঘরের দিকে যখন হুজুর ফিরছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখতে পাই রাস্তার ধারে একটা কান কাটা বকরি ছাগল মরে পচে গলে পচে পড়ে আছে। তার শরীরে বড় 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 পোকা ধরেছে, কিন্তু তার শরীর দিয়ে দুর্গন্ধ বার হচ্ছে। মামা, হাদিসটা কেন বলছি? বোঝানোর জন্য। যারা দুনিয়া চেয়েছে তারা কিন্তু রাসূল পায়নি, যারা রাসূলকে চেয়েছে তারা কিন্তু দুনিয়ার কোন সম্পদের আশা করেনি। ঠিক না ভুল বাবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন ছাগলটা কান কাটা মরে পচে গেছে, তার গায়ে বড় বড় পোকা ধরে গেছে। রাসূলুল্লাহ সাল্লাম আস্তে আস্তে গিয়ে ওই ছাগলের কাছে গিয়ে, মরা ছাগলের বাচ্চার কাছে গিয়ে রাসূলুল্লাহ বসলেন। হাতে একটা হুজুর কাঠ নিলেন,
নিয়ে ছাগলের বাচ্চার গায়ে দিয়ে এমন করে উল্টাচ্ছেন পাল্টাচ্ছেন, আর সাহাবাদেরকে বলছেন, ও সাহাবারা তোমরা কেউ আছো এই ছাগলের বাচ্চাটাকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কাছ থেকে ক্রয় করবে? আনাস বলছে আমি রাসূলুল্লাহর এই দৃশ্যটা নিজে চোখে দেখেছি। এত দুর্গন্ধ, সাহাবারা সবাই নাকে কাপড় দিচ্ছে, কিন্তু রাসূলুল্লাহ নাকে কাপড় দেন না। কাপড় দেবেন কেন? ছাগলের মরা পচা গলা বাচ্চাটা এত দুর্গন্ধ, কিন্তু রাসূলুল্লাহ নাকে হাতও দেন না, নাকে কাপড়ও দেন না। সাহাবারা চিন্তা করছে যে রাসূলুল্লাহর নাকে কি একটু দুর্গন্ধ লাগে না? সাহাবারা বুঝতে পারলেন লাগবে কেমনে। ছাগলের গায়ের পচা গন্ধ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের খুশবুটা তো অনেক বেশি। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহর গায়ের খুশবু অনেক বেশি। এটাকে আপনারা বিশ্বাস করেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস আমরা জানতে পারি, খুব মনোযোগ সহকারে শুনবেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তারিখে তিনি নামাজে দণ্ডায়মান। আমি জাবের তখন অনেক ছোট মানুষ, আমি জাবের তখন অনেক বাচ্চা মানুষ। আমি জাবের আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের পাশে গিয়ে আমিও নামাজে দণ্ডায়মান হলাম। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর নামাজে সালামটা ফেরানোর পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আশেপাশে যত ছোট ছোট বাচ্চারা নামাজ পড়ছিল আল্লাহর নবী তাদেরকে কাছে ডেকে আদর করে, তাদের গায়ে মাথায় হাত বুলিয়ে দেয়, তাদের কপালে চুমা দেয়, যাতে যারা নামাজের দিকে আরো আগ্রহী আরো মনোযোগী হয়। হযরতে জাবের বললেন, আমার মনে বড় দুঃখ আর ব্যথা লেগে গিয়েছে। আমি তো রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে নামাজ পড়েছি, রাসূলুল্লাহ সবার গায়ে হাত বোলায়, সকলকে আদর করে, কিন্তু আমি জাবের আল্লাহর রাসূলের পাশে দাঁড়ালাম, কিন্তু আমাকে একটু আদর করলো না, আমার গায়েতে একটু হাত বোলাইলো না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে ফিরে হযরতে জাবের বলছেন, আমি এক বাক্যে তাকিয়ে রয়েছি। আল্লাহর নবী শেষমেশ আমার দিকে তাকিয়ে বলল, জাবের রে, আমি রাসূলুল্লাহ তোমার কাছে আসার জন্য অনুমতি দিচ্ছি। হযরতে জাবের যখন বললেন আমি রাসূলুল্লাহর কাছে এসেছি, হঠাৎ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মোবারকটা নিয়ে আমার দুই গালটা এমন করে টিপে ধরে আমি জাবের আমার মাথাতে হাতটা বুলিয়ে দিয়ে আমার কপালে একটা চুমা দিয়েছিল। বিশ্বাস করুন, হযরতে জাবের বর্ণনা করে যখন রাসূলুল্লাহ আমার নাকের নিচে তথা গালের দুই পাশে হাত দিয়ে আমার গালটা টিপে ধরেছে, আমি জাবের অবাক হয়ে যায়। বাচ্চা মানুষ হতে পারি, কিন্তু হুজুরের হাত মোবারকের খুশবুটা এমন একটি খুশবু ছিল, আমি মনে 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 করছি আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এক্ষুনি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আতরের পাত্র থেকে হাতটা ডুবিয়ে এনে আমি জাবের আমার নাকের নিচেই ধরেছে। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর চেহারাটা এত খুশবু ছিল। আমি কেন বলছি বোঝানোর জন্য। ও সাহাবায়ে কেরামরা বর্ণনা করেছে, হযরতে জাবের বর্ণনা করেছে, রাসূলুল্লাহ আমার গালের নিচেই নাকের নিচেই দুই গালে হাতটা রেখেছিল। আমি জাবের আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর জাতের কসম করে বলছি, যতদিন আমি জাবের আল্লাহ পাকের জমিনে হায়াতে বেঁচে ছিলাম,
যতদিন আমি জীবিত ছিলাম আল্লাহর কসম করে বলছি, আমি জাবের আমার নাকের সামনে যেন ওই খুশবুটা মরার আগ দিন পর্যন্ত আমি কোনোদিন এই খুশবু থেকে আমি কোনোদিন আপনার কিনা এই খুশবু সদা সর্বদা পেতাম, একটি মুহূর্তের জন্য এই খুশবু আমার থেকে দূরে থাকতো না। বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, হযরত জাবের বর্ণনা করেছে, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতাম রাসূলুল্লাহ আমার গায়ে স্পর্শ করার জন্য, আমি যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতাম আমার কোনো সাহাবারাও যদি দেখতে না পেত, অন্য অন্য সাহাবারা তারা আন্দাজ করে বলতো মনে হয় যেন এই রাস্তা দিয়ে জাবের হেঁটে হেঁটে গিয়েছে, কেননা আমার রাসূলুল্লাহর গায়ের খুশবুটা আমার শরীরে আল্লাহ এমন করে দান করেছে, আমি কারোর অগোচরে যদি রাস্তা দিয়ে হেঁটে যেতাম পরেক্ষণ কোনো সাহাবী আসলে বলতো অবশ্যই এই রাস্তা দিয়ে জাবের একটু আগে হেঁটেছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু রাসূলুল্লাহর নাকে যে খুশবু আসে না, আল্লাহ আমার নবীকে তো জান্নাতুল ফেরদাউসের খুশবু পরিপূর্ণ আল্লাহর হাবিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসম মুবারকে আল্লাহ দান করেছিলেন। সুবহানাল্লাহ। ও লোকজন তরুণেরা, হযরত আনাস বর্ণনা করেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিনা কোন সময় হুজুর যখন কিনা আরাম করতেন, শুয়ে থাকতেন, আমি রাসূলুল্লাহর খেদমতদার হিসাবে রাসূলুল্লাহর পাশে সদা সর্বদা থাকতাম। আমি অবাক হয়ে যেতাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জিসম থেকে যখন ঘামগুলো ঝরে 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 পড়তো, দূর থেকে আমি আনাস দেখতে পেতাম যেন মণি মুক্তা ঝরে 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 পড়ছে। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস বর্ণনা করে আমার আম্মা জান উম্মে সুলাইম, আমার আম্মা জান উম্মে সুলাইম 1 তারিখে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের ঘরে অবস্থান করেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে, ও আনাস তোমার মাকে একটু বলো আমার একটু আরামের প্রয়োজন, বিশ্রামের প্রয়োজন, আমাকে একটু জায়গা করে দিতে বলো। উম্মে সুলাইম জায়গা করে দিয়েছিলেন। মামা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্রীষ্মকালে আনাসের ঘরেতে শুয়ে আছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জিসম মোবারক থেকে ঘামটা ঝরে ঝরে পড়ছে। উম্মে সুলাইম অর্থাৎ আনাসের আম্মা জান বর্ণনা করেছেন, আমি একটা পাত্রে করে রাসূলুল্লাহর ঘাম মোবারকটা আমি রেখেছিলাম। আজীবন আমার যখন কোনো খুশবুর মাখার প্রয়োজন হতো আমি রাসূলুল্লাহর ঘামটা আমি যত্ন সহকারে রেখেছিলাম। রাসূলুল্লাহর ঘামটা আমি আতর আর খুশবু হিসাবে ব্যবহার করতাম। সুবহানাল্লাহ। মরা ছাগলের গন্ধ সকলের নাকে লাগলেও রাসূলুল্লাহর নাকে লাগে না, কারণ রাসূলুল্লাহর গায়ে ছিল জান্নাতি জান্নাতুল ফেরদাউসের খুশবু। আল্লাহ আমার রাসূলুল্লাহর জিসম মুবারকের আল্লাহ দান করেছিল। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দুনিয়ায় আসেননি মায়ের গর্ভে ছিলেন। মা আমেনা বর্ণনা করে আমি রাস্তা থেকে বার হলে আমার গোটা দেহ থেকে অপূর্ব খুশবু বার হতো। মহিলারা আমাকে বলতো, এই আমেনা তুমি কি আতর ব্যবহার করো, যে আতর আমরা ইতিপূর্বে কোনোদিন এত সুন্দর খুশবু আমরা কোনোদিন নাকে পাইনি। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? মক্কার মহিলারা আমিনার শাশুড়ি আম্মা জানের কাছে তারা নালিশ জানিয়েছিল, ও হযরত আমিনার শাশুড়ি আম্মা জান, আপনি জানেন না আপনার ছেলে আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, আর আপনার আমেনা আপনার বউ আমেনা স্বামী বিয়োগ হওয়ার পরে, স্বামী বিদায় হওয়ার পরে এমন খুশবু ব্যবহার করে ঘুরে, এটা কিন্তু আমাদের কাছে যেন মনের দিক থেকে ভালো লাগে না। কেন স্বামী চলে গিয়েছে মানে একেবারে পরিপাটি না থেকে বিধবারা
যেভাবে থাকতে হয় সেভাবে থাকাই ভালো। একটা দিক, অপর দিক হলো আপনার বৌমা হলো কুরাইশ বংশের একজন বৌমা, কেন কুরাইশ বংশের একটা সম্মান রয়েছে। 3 নম্বর হলো আব্দুল মুত্তালিব হলো কাবা বাইতুল্লাহর মাতাওয়াল্লি, কেন আব্দুল মুত্তালিবের একটি সম্মান রয়েছে। যদি তার বৌমা মেনা এত সুন্দর খুশবু মেখে যদি ঘর থেকে বাইর হয়, মানুষের কাছে একটা খারাপ লাগে। হযরতে আমিনাকে তার শাশুড়ি আম্মা জিজ্ঞাসা করেছিল, ও বৌমা আমিনা, তুমি বলো বলো কি এমন খুশবু তুমি মাখো? হযরতে আমিনা ওই সময় আম্মাকে বলেছিল, ও আমার আম্মা জান, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, দুনিয়ার কোনো খুশবু আমি মাখি না, বরঞ্চ আমার পেটে যে সন্তান আল্লাহ দান করেছে, আমার এতটুকু বিশ্বাস, আমার এই সন্তানটা আসার দিন থেকে আমার শরীরের পশমের লোমের গোড়া থেকে এমন একটা খুশবু অলরেডি জারি হয়ে গিয়েছে, আমি নিজেই জানি না। আমার কথা হলো, নিশ্চিত ওই সন্তান যে আমার গর্ভে এসেছে এটা আমার খুশবু না, ওই বাচ্চার গায়ের খুশবু ছাড়া অন্য কোনো খুশবু না। জোরে বলুন সুবহানাল্লাহ। গা থেকে নাই খুশবু বার হয়, আপনি যদি আতর মাখেন গা থেকে বার হবে, কিন্তু যদি আপনি থুতু ফেলেন, এই থুতু কি আতরে পরিণত হয়, খুশবুতে পরিণত হয়? গায়ে মাখলে নাই গায়ে থেকে যায়, কিন্তু যদি আমি থুতু নিক্ষেপ করি, এই থুতুটা তো আপনার সুগন্ধি হওয়ার কোনো ব্যাপারই আসে না। কি কথা ঠিক না বল বাবা? আমিনার শাশুড়ি আম্মা জান, রাসূলুল্লাহর দাদি আম্মা জান মানতে পারছিলেন না, বৌমাকে যেন এড়া চোখে বেঁকা চোখে দেখতে লাগে। হযরত আমিনা দাঁড়িয়ে বলেছিল, আম্মা, কাবার মালিকের কসম করে বলছি, আমি কোনো খুশবু মাখি না। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে জমিনে আমি থুতু নিক্ষেপ করছি, আমার গা শুকতে হবে না, থুতুটা শুকলে আপনি বুঝতে পারবেন আমার পেটের সন্তানের খুশবু ছাড়া আর অন্য কোনো খুশবু হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা দেহ মোবারকটা মিশকে আম্বারের থেকে খুশবু ছিল। হাদিস থেকে আমরা প্রমাণ পেয়েছি বাবা, কিন্তু আমার বলার বিষয়, আল্লাহর নবী বলছে, ও আমার সাহাবারা, এই মরা পচা ছাগলটা তোমরা কেউ আছো, আমি রাসূলুল্লাহ বিক্রি করব, তোমরা কি কেউ ক্রয় করবে? তোমরা কি কেউ ক্রয় করবে? সাহাবারা মুস্কি হেসে বলছে, হুজুর ফ্রি দিলেও নেব না, যদি আপনি এমনিও দেন আমরা নেব না। কেন? একটা মরা ছাগল যার গায়ে পোকা হয়েছে, দুর্গন্ধ বার হচ্ছে, ওই ছাগলটা আপনাদের যদি আমি দেই, আপনারা নেবেন? বলেন বলেন, নেবেন? ও নিয়ে কি করবেন আপনি? ও তো পচা, দুর্গন্ধ, পোকা জমেছে গায়ে। সাহাবারা মুস্কি হেসে বলছে, হুজুর এমনি দিলেও নেব না। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, এই মরা ছাগলটার যেমন কোন তোমাদের কাছে দাম নাই, আল্লাহর জাতের কসম করে বলছি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আসমান জমিনে যা কিছু আছে, আমার আল্লাহর কাছে ওই ছাগলের মূল্য যেমন তোমাদের কাছে নাই, আসমান জমিনের ধন সম্পদের কোনো মূল্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এই সম্পদের কোনো দাম আছে? আল্লাহর কাছে একটা জিনিসের দাম সবথেকে বেশি, ওই ওটা সেটা কি বলেন তো? সেটা হলো ঈমান। সেটা কি বাবা? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, ঈমান। আমাদের কাছে ঈমানের দাম না থাকলেও, মুসলমানের কাছে ঈমানের দাম না থাকলেও, আল্লাহর কাছে ঈমানের দাম আছে না নাই? আর আমরা মানুষ, আমাদের কাছে দুনিয়ার সম্পদের দাম বেশি।
যদি ইমানের বিনিময়ে যদি দুনিয়ার সম্পদ যদি আমাদের আনতে হয় তাতে রাজি আছি, ইমান দিতে রাজি, কিন্তু সম্পদকে কোন অবস্থায় হাতছাড়া করা যাবে না। কি কথা ঠিক না ভুল বাবা? আমাদের সমাজে হালাল খোর আর হারাম খোর এই সমাজে বেশি না কম? হালাল খোরের সংখ্যা বেশি না হারাম খোরের সংখ্যা বেশি? বলেন, হালাল খোরের সংখ্যা বেশি না হারাম খোরের? হারাম খোরের সংখ্যা বেশি। সুদ, ঘোষ, মেরে খাওয়া, কেড়ে খাওয়া, লুটে খাওয়া, আলঠেলা, চিটিংবাজি, ফেরেববাজি, নেতা হয়ে দুনিয়ার গরিবের টাকা লুণ্ঠন করে খাওয়া। কি খায় না? আমরা যা উপার্জন করি 100 বললে এটা অঙ্কে আসবে না, লাখে মনে হয় 10 জন কিন্তু মানুষ হালাল খায়, আর লাখে 10 জন বাদ দিয়ে সব কিন্তু ভাই আমরা মানুষ হারামে নিযুক্ত, হারামে পরিপূর্ণ। কি কথা ঠিক না বল বাবা? সে নামাজ পড়েন আর রোজা রাখেন আর যাই করেন, এখন তো ঘরে 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 সুদ তো মামুনি ব্যাপার, সুদ কোনো ব্যাপারই না বাবা। আর এই সমাজটা এমন সমাজ, যারা কঠিন বড় বড় সুদখোর, পাক্কা সুদখোর, তারা সমাজের বড় নেতা। কি কথা ঠিক না বল বাবা? কেন? যার টাকা বেশি তার হাতে মানুষ নেতাগিরির দায়িত্ব দিতে চায়। ও কিভাবে উপার্জন করলো ওসব দেখার কোনো দরকার নাই। ঠিক না ভুল বলছি বাবা? বাইরা বাবাজিরা, নওজোয়ান তরুণেরা, সাহাবায়ে কেরামেরা, তারা দুনিয়ার কোনো আরাম আয়েশ, দুনিয়ার কোনো সুখ শান্তি, দুনিয়ার কিছু চাইনি বাবা। তারা চেয়েছে আল্লাহ আর আল্লাহ রাসূলকে। ঠিক না বল? আল্লাহর নবী মদিনা মুনাওয়ারাতে বসে আছেন বাবা। একজন সাহাবী এসে আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, মদিনা মুনাওয়ারাতে একজন ধনী সাহাবী রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এত টাকার মালিক, এত অর্থের মালিক, এত সম্পদের মালিক, হুজুর তার দ্বারায় আমি একটু কষ্ট পাচ্ছি। আমার বাড়ির পর্দা নষ্ট হচ্ছে, আমার ঘরের মেয়ে, আমার বিবি, আমার মা, আমার বোন, তাদের পর্দার অসুবিধা হয়। হুজুর, আমার বাড়ির আশেপাশে পর্দা করতে পারছি না, কারণ হলো তার একটা বড় বিশাল খাজুর গাছ রয়েছে। হুজুর, যদি এই খাজুর গাছটা কেটে নেয়, হুজুর, আমি আমার বাড়ির পাঁচিরটা সুন্দর করে দিতে পারি। হুজুর, যদি আপনি বলে দেন, মনে হয় ওই গাছটা সে কেটে নিতে পারে। হুজুর, যদি ওই গাছটা সে কেটে নেয়, হুজুর, গোড়াটা আমার ভিটে, আপনার কিনা গোড়াটা তার জায়গায়, আর গাছের একদম বেঁকে গিয়ে গাছের সমস্ত কুড়িটা আমার জায়গায়। হুজুর, এই জন্য আমি পাঁচির দিতে পারছি না। হুজুর, আমার পর্দার অসুবিধা হচ্ছে। আল্লাহ নবী ওই সময় ওই খেজুর গাছের মালিককে ডাকলো, ও আমার সাহাবী, আমি রাসূলুল্লাহ বলছি, ওই গাছটা তুমি যদি কেটে নাও, আমি রাসূল তোমার জন্য দোয়া করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তোমার 600 খাজুর গাছ দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। তুমি যদি একটা খাজুর গাছ কাটো, জান্নাতে আল্লাহ তোমাকে 600 খাজুর গাছ দেবে। তুমি কি কাটবে? অনেক সময় ভাই আমাদের সমাজে কৃপণ বখিল আছে না নাই? মুসলমান হলেও, নামাজ পড়লেও মনের ভিতরে একটা অন্য চিন্তা ভাবনা থাকে। তখন সাহাবী কিন্তু সমস্ত সাহাবীরা জান্নাতি, সমস্ত সাহাবাদের ইজ্জত মর্যাদা অনেক বেশি, এটা আমাদের কোনো সন্দেহ নাই। রাসূল তাকে আর অনুনয় বিনয় করলো। সে বলছে, হুজুর, ওই গাছে ভালো ফলন হয়, ওই গাছটা আমি কাটতে পারবো না। সাহাবাদের কাছে দুনিয়ার সম্পদ কতটা তুচ্ছ আমি এটা বোঝানোর জন্য বলছি, কাটতে পারবো না। মদিনা শরীফের আড়ালে মসজিদুন নববীর পাশে একজন সাহাবী ছিলেন, যার নাম আবু দারহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দারদানা, আবু দারদা রাসূলুল্লাহর একজন বিখ্যাত সাহাবী, কিন্তু এর নাম হচ্ছে আবু দারহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মদিনা শরীফের মসজিদুন নববীর এক সাইডে বসেছিলেন। রাসূলুল্লাহ বলছে, তুমি যদি বলো এর বিনিময়ে আমি জান্নাতে 600 খাজুর গাছ আমি ব্যবস্থা করে দেব, একটা গাছ গেলে জান্নাতে তোমার জন্য 600 খাজুর গাছ হবে। জান্নাতে খাজুর গাছ মানে তো ওই ব্যক্তিও জান্নাতি। কি কথা ঠিক না বল বাবা? রাসূলুল্লাহ দোয়া করছে জান্নাতে খাজুর গাছ পাবে, তার মানে কি বুঝাই? নিশ্চিত ওই ব্যক্তি জান্নাতে যাবে, গিয়ে খাজুর গাছের
আপনার কিনা খাজুর ভক্ষণ করবে, ফল ভক্ষণ করবে। এটাই তো বোঝায়। আবু দারহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন, যখন ওই ব্যক্তি অস্বীকার করলো, আবু দারহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু দারহা বলছি, আমার একটা বিরাট খাজুরের বাগান আছে, বিরাট একটা খাজুরের বাগান, যে খাজুরের বাগানে কয়েক হাজার খাজুর গাছ আছে এবং একটি মিষ্টি পানির কুয়া আছে, এবং আমার ওই বাগানের ভিতরে সুন্দর সাজানো গোছানো একটা অট্টালিকা রয়েছে। হুজুর, আপনি ওই ব্যক্তিকে বলুন, যদি আমার ওই হাজার হাজার খাজুর গাছের বাগান, একটা মিষ্টি পানির কুয়া আর একটা সুন্দর চাকচিক্য ঘর যদি আমি ওকে দিই, বিনিময়ে এই খাজুর গাছটা আমাকে কি দেবে সে? কথা বুঝছেন? কয়েক হাজার খাজুর গাছের বিনিময়ে একটা খাজুর গাছ কিনতে যাচ্ছে। আল্লাহর নবী ওই সময় আবু দারহাকে বলল, আবু দারহা, ওই সাহাবী আমার কথা বলল না, দ্বিতীয়বার আমি তাকে কথা, তোমার কথাটা তাকে বলতে পারবো না। সাহাবী বাড়ি চলে গেল। বাবা, আবু দারহা তার পা ছাড়ল না। ও আল্লাহ পাকের বান্দা, আবু দারহা তার বাড়িতে চলে গিয়েছিল। বাবা, আবু দারহা তার বাড়িতে গিয়ে ওই খাজুর গাছের মালিককে বলল, ও খাজুর গাছের মালিক, তুমি এই গাছের মায়া মমতা ছাড়তে পারো না, রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতে গাছের ব্যবস্থা করবে, তাও তুমি মানলে না। আমি আবু দারহা এসেছি, আমার কয়েক হাজার খাজুরের একটা বাগান রয়েছে, সাজানো গোছানো সুন্দর একটা খাজুর বাগানের ভিতরে মিষ্টি পানির কুয়া রয়েছে, আর আমার এই খাজুরের বাগানে একটা সুন্দর চাকচিক্য সাজানো গোছানো অট্টালিকা রয়েছে। তুমি কি বললো? আমি আবু দারহা এসেছি, ওই খাজুরের বাগানটা আমি তোমাকে দেব, বিনিময়ে তুমি আমার একটা গাছ কি দিতে পারবে? ওই ব্যক্তিটা বড় লোভী ছিল, তখন চিন্তা করলো, একটা গাছের বিনিময়ে যদি হাজার হাজার বড় খাজুর বাগান পায়, একটা মিষ্টি পানির কুয়া পায়, চাকচিক্য যদি একটা ঘর পায়, তাহলে আমার দিতে অসুবিধা কোথায়? আল্লাহর নবী আবু দারহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত। হযরত আবু হুরায়রা বললেন, আবু দারহা যখন এটা পেশ করলো, ওই লোভী মানুষটা স্বীকারোক্তি দিল যে আমি আমার খেজুর গাছটা তোমাকে দিলাম, আর বিনিময়ে হাজার হাজার খাজুর গাছ আমাকে দেবে। ভাইরা বাবাজিরা, মুখে কথা যা, কাজেও তাই বাবা। ও আল্লাহ, ওই লোভী সাহাবীটা কি করলো? আবু দারহাকে একটি খাজুর গাছ দিয়ে দিল। আবু দারহার সঙ্গে সঙ্গে খাজুরের বাগানটা তাকে দিয়ে দিল। আমার বলার উদ্দেশ্য এটাই, তিনি একটা খাজুর গাছের বিনিময় আপনার কিনা হাজার হাজার খাজুর গাছ দিয়ে দিয়েছে। কারণ হলো সাহাবা দুনিয়ার আশা করে না, আল্লাহর নবী সাহাবা আবু দারহা আল্লাহ পাকের জান্নাতের আশা করে। ঠিক না ভুল বাবা? আপনারা কেউ দেবেন একটা খাজুর গাছের বিনিময়ে বিরাট একটা বাগান? বিরাট একটা বাগান কেউ দেবেন? কেউ মেনে নেবে? আবু দারহা কথা যখন মেনে নিল, আবু দারহা তাকে দিয়ে দিল। তার বিবি এখনো খাজুর গাছের বাগানের ভিতরে বসে আছে। আবু দারহা দৌড়াচ্ছে, বিবি গো, খাজুরের বাগান থেকে তুমি বার হও। আবু দারহা যখন তার বিবিকে বলল, বিবি খাজুরের বাগানের ভিতর থেকে বলছে, এমন করে আমাকে কোনোদিন তো তুমি বলো না। এ আমার প্রাণের বিবি, খাজুরের বাগান আমি একজনকে দিয়ে দিয়েছি, বিনিময়ে একটা খাজুর গাছ নিয়েছি। বিবি তাকে প্রশ্ন করে, কি কারণে একটা গাছের বিনিময়ে হাজার হাজার খাজুর গাছ দিয়ে দিলেন?
আবু দারহা বলেছে, তুমি জানো না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে, একটা খাজুর গাছ তুমি যদি দাও আল্লাহ জান্নাতে 600 খাজুর গাছ দেবে। কিন্তু তিনি অস্বীকার করলে আমি আমার হাজার হাজার খাজুর গাছের বাগানের বিনিময় একটি গাছ ক্রয় করেছি। আমি এখন যে ব্যক্তি পাঁচির দিতে অসুবিধা হয় আমি তাকে ইজাজত দেব যে তুমি এই খাজুর গাছটা আমি আমার গাছ হিসাবে আমি কেটে নিচ্ছি, তুমি পাঁচিরটা দান করো। আল্লাহর নবীর কাছে যখন এই কথা পৌঁছে গেল, আল্লাহর নবী আবু দারহার জন্য দোয়া করে বলল, আল্লাহ আমার আবু দারহা একটা খাজুর গাছ দিয়েছে, আল্লাহ বিনিময়ে তুমি আর একটা খাজুর গাছ দিও। ওই সাহাবীর জন্য 600 ছিল আর আবু দারহার জন্য একটা খাজুর গাছের কথা আল্লাহর নবী জান্নাতে বলে দিল। বলুন সুবহানাল্লাহ। আবু দারহা চিন্তা করছে তার জন্য 600 অফার আর আমার জন্য একটা খাজুর গাছ, এ কেমন কথা? আমার তো ইচ্ছা অনেক খাজুর গাছ। আবু দারহা কিছু বলেন না, রাসূল বলেছেন, দোয়া করেছেন, এটাই তো আমার থেকে বড় চাওয়া যে আমার জন্য রাসূল দোয়া করেছে জান্নাতে একটা খাজুর গাছ। নিশ্চিত আবু দারহা আল্লাহর নবী আমার জন্য একটি খাজুর গাছের দোয়া করেছে মানে আমি আবু দারহা রাদিয়াল্লাহু আনহু আমি নিশ্চিত জান্নাতি হব, কোনো সন্দেহ নাই। একটা খাজুর গাছ হলেই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুস্কি হেসে বলছে, আবু দারহা একটা খাজুর গাছের দোয়া করেছি, তুমি বড় টেনশন না? তুমি জানো জান্নাতে একটা খাজুর গাছ কত বড় হবে? তোমার কি জানা আছে? না ইয়া রাসূলুল্লাহ, একটা খাজুর গাছ কত বড় হবে তা তুমি জানো না। হযরতে আবু দারহাকে আল্লাহর নবী বলছেন, জান্নাতে আমি তোমার জন্য যে খাজুর গাছের দোয়া করেছি, দুনিয়ার জমিনে দাঁড়িয়ে তুমি আসমানের দিকে তাকাও, দুনিয়ার জমিনে তার গোড়া হলে আসমানে তার হবে পাতা, আসমানে ঠেকে যাবে। আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করেছি, ওই খাজুর গাছের আয়তনটা জানলে তুমি অবাক হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ বলছি, আবু দারহা তুমি হয়তো কিছু জায়গা কয়েক বিঘা জমি আর একটার কয়েক হাজার খাজুর গাছ দিয়েছো, কিন্তু আমি জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার সামনে তোমার খাজুর গাছটার চিত্রটা এনে জিবরাইল আমার সামনে ধরে দিয়েছে। আমি যেন দেখতে পাচ্ছি খাজুর গাছের গোড়াটা দুনিয়ায় আর তার ডালপালাটা আল্লাহর আসমানে। বলুন সুবহানাল্লাহ। ও আবু দারহা তুমি জানো না ওই গাছের ছায়াটা কত দূর তা তোমার জানা নাই। আল্লাহর নবী আবু দারহাকে বলল, আবু দারহা তুমি বড় সৌভাগ্যবান, জিবরাইল চিত্রটা আমাকে দেখিয়ে দিয়েছে। গাছের ছায়াটা আল্লাহর জমিনে যখন পড়ছে, একটা ঘোড়া যদি 50,000 বছর যদি একটা ঘোড়া যদি 50,000 বছর যদি দৌড়ায়, ও আবু দারহা ওই খাজুর গাছের ছায়াটা তাও কিনা শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু দারহা মুস্কি হাসলেন। আল্লাহ নবী বলছে, আবু দারহা 50,000 বছর আমি দুনিয়ার সময়ের কথা বলছি না, পরকালের কথা বলছি। আল্লাহর নবী বলেছেন পরকালের 50,000 আর দুনিয়ার হলো একদিন। কি কথা বুঝতে পাচ্ছেন? দুনিয়ার একদিন সমান পরকালের 50,000 বছরের দিন। কিন্তু দুনিয়ার 50,000 নয়, আখিরাতের 50,000 বছর যদি একটা ঘোড়া দ্রুত গতিতে দৌড়ায়, তারপরেও তোমার আল্লাহ যে খাজুর গাছটা দান করেছে এই গাছের ছায়াটা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য, সাহাবা দুনিয়া চেয়েছে না আল্লাহ রাসূলকে চেয়েছে? বাবা বলেন, জোরে বলেন। দুনিয়া চেয়েছে, দুনিয়ার সম্পদ অজান্তে দান করে দিয়েছে, কিন্তু আখিরাতের সম্পদ আখিরাতে আল্লাহ রাসূল আমাকে বলেছে, রাসূলুল্লাহর কথা মতন আল্লাহ রাসূলের সাহাবী আবু দারহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দান করে আখিরাত পাওয়ার আশায় জান্নাতের সুখ শান্তিটা তাদের কাছে সবথেকে বড় সুখ শান্তি। এই আশার ভরসা নিয়ে দুনিয়ার সম্পদকে তুচ্ছ বলে মনে করে, দুনিয়ার সম্পদকে তাচ্ছিল্য মনে করে, দুনিয়াকে কোনো দাম নাই এটা মনে করে আল্লাহ রাসূলের সাহাবী আবু দারহা সবকিছু দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের খুশি, তার হাবিবের খুশির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমরাও যদি আখিরাতকে পেতে চাই তাহলে দুনিয়াকে আমাদের কি ভাবতে হবে বাবা? জোরে বলেন। দুনিয়াকে আমাদের একেবারে মনে করতে হবে দুনিয়া, দুনিয়া হচ্ছে এমন জিনিস যে দুনিয়া আমাদের কাছে দাম হলেও আল্লাহর কাছে কিন্তু এই দুনিয়ার কোনো দাম নাই। দরুদ শরীফ আল্লাহুম্মা প্রাণ খুলে পড়েন ওয়া আলা আলাইহি ও গমা আমিনা তোমার ভাঙা ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে ও গমা আমিনা তোমার কোড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে যার নামে দরুদ পড়িলেন খোদা ফেরেশতা সকলে রূহে তরিফিদা বনের পাখি গায় যে গান বড়ই মধুর সুরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে ও গমা আমিনা তোমার ভাঙা ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নওজওয়ান তরুণেরা খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদেরকে বোঝাতে চেয়েছেন, আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ বলছি, তোমরা দুনিয়াকে যদি পাও, দুনিয়ার সম্পদে যদি আশা করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তোমাদের কোনো কিনা নিয়ামত দেবেন না, সব নিয়ামত থেকে বঞ্চিত করবেন। আল্লাহ পাকের নবী সাহাবারা রাসূলুল্লাহর কথা মতন দুনিয়ার সব কিছুকে তারা ভুলে গিয়ে তারা আল্লাহর রাসূলকে খুশি করার জন্য জান মাল প্রাণ দিয়ে তারা সহযোগিতা করেছিল। বাবা যেমন বোঝানোর জন্য বলছি, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে যখন গিয়েছেন, মামা সাহাবায়ে কেরামেরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে বড় খুশি হয়েছে। মামা একজনের নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে বসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু তালহা আপনার চেহারা মোবারকের সৌন্দর্য দেখে আমি আপনাকে এতটা মহব্বত করে ফেলেছি, আমি আপনাকে এতটা ভালোবেসে ফেলেছি। হুজুর আমার মা বাপ, আমার সম্পদ সম্পত্তি, হুজুর আমার সব কিছু আপনার কদমে আমি কুরবান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু আপনাকে চাই, আপনাকে আল্লাহর নবী বুঝানোর জন্য আবু তালহাকে লক্ষ্য করে বলেছিল, ও আবু তালহা, আমি নবীকে কেমন ভালোবাসো? হযরত আবু তালহা বলল, হুজুর আমার মাল ধন সম্পদ তো দূরের কথা, আমার জীবনের থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা কি অভিনয় করে বলতেন না সত্যি করে বলতেন? জোরে বলেন।
অন্তর দিয়ে বলতেন কি বলতেন না যে আমি আপনাকে আমার জীবনের থেকে বেশি মহব্বত করি, আর এটাই চিরন্তন সত্যি, এটাই সঠিক কথা। ও মুসলমান তরুণেরা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী তার ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে গেলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পর বাবা রাসূলুল্লাহর আরো একজন সাহাবী ছিল, তার নাম আবু তালহা। তার কথা বলছি না, এই আবু তালহা একেবারে যুবক সাহাবী। আল্লাহর নবী এতটা মহব্বত করতেন, আল্লাহর রাসূলকে এতটা ভালোবেসেছিলেন। কয়েকদিন যাওয়ার পরে আবু তালহা অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবু তালহার বাড়িতে গেল। আবু তালহার বাড়িতে গিয়ে দেখছেন আবু তালহা শুয়ে আছে, তার শরীরটা বড় অসুস্থ। আল্লাহর নবী সাহাবী হযরত আবু তালহাকে আল্লাহর নবী পাশে ওই সময় বসে বলেছিল, ও আবু তালহা, তুমি চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ যদি তোমার দুনিয়া থেকে বিদায়ের সময় এসে যায়, আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করব, কোনো টেনশন করো না। আমি আবু তালহা আমি রাসূলুল্লাহ বলছি, আল্লাহ পাকের যদি তোমার ডাকে সাড়া এসে যায়, আমি রাসূলুল্লাহ তোমার জানাজা পড়াবো, আর আমি রাসূলুল্লাহ তোমাকে নিজে হাতে কবরস্থ করব। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে আত্মহারা হয়ে বাবা অসুস্থ মানুষটা উঠতে পারে না, তিনি বিছানায় উঠে বসে বললেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন কিনা আবু তালহার মাথায় হাত দিয়ে বাড়ি ফেললেন। খুব ঠান্ডা মাথায় বুঝবেন আবু তালহা রাসূলুল্লাহকে কতটা মহব্বত করেছিল বাবা। কিছুদিন যেতে না যেতে আবু তালহা আরো অসুস্থ হয়ে পড়লেন। আবু তালহা তার আব্বার মাকে বলেছিল, আব্বা জান, আম্মা জান, রাসূলুল্লাহ বলে গিয়েছে আমি আর ইন্তেকালের পরে আমার জানাজার ইমামতি করবে, নিজে হাতে কবরস্থ করবে, কিন্তু আমি আবু তালহা মানা করছি রাসূলুল্লাহ যেন আমার জানাজাতে না আসে। কি বলছো? নবী নিজে মুখে ওয়াদা করলো আমার তোমার জানাজা পড়াবে, আর তুমি বলছো রাসূল যেন আমার জানাজাতে না আসে। কারণটা মন তো চাই যে রাসূলুল্লাহ আমার জানাজা নামাজ পড়াক, কি চাই না বাবা? চাই না? চাই। সাহাবায়ে কেরামদের মনের ইচ্ছা, যদি আমাদের মওত হয়, রাসূল যদি জিন্দা থাকে, তাহলে আমাদের জানাজা দাফন কাফন যেন রাসূলুল্লাহ করে। কেন নবী যে জানাজার ইমাম হবে, ওই জানাজা আল্লাহর দরবারে মকবুল হয়ে যাবে। রাসূলুল্লাহ যাদের জানাজা পড়াবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি হিসাবে কবুল করবেন, এতে কোনো সন্দেহ নাই। কি কথা ঠিক না বলি? যেমন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রয়েছে, আল্লাহর রাসূল বসে আছেন, হযরত আলী আমার নবীর পাশে এসে বসলেন। আল্লাহর নবী বলছে, আলী আমার পাশে এমন করে ঘেঁষে এসে বসো কেন? হযরত আলী বলছে, হুজুর একটা কথা আমার আপনার কাছে। রাসূল বলছে, কি কথা বলো? হযরত আলী মুর্তজা বলল, হুজুর আমার মনের ইচ্ছাটা কি, যদি আপনি হায়াতে থাকা অবস্থায় যদি আমার মৃত্যু হয়, তাহলে আমার ইচ্ছা যেন আপনি আমার গোসল দেবেন, আর আপনি আমার জানাজা পড়াবেন, আর আপনি আমার নিজে হাতে কবর দেবেন। এটা আমার মনের ইচ্ছা। সবার তো শখ হয় কি হয় না বাবা? আর হুজুর আমার একটা আশা, যদি আপনি আমার বেঁচে থাকা অবস্থায় ওফাত হয়ে যান, আমার ইচ্ছা আমি আপনাকে গোসল দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছে, ঠিক আছে, আমি তোমার প্রস্তাবটাকে কবুল করলাম, গ্রহণযোগ্য, তুমি যা বলেছো এটাই আমি মেনে নিলাম। কিন্তু হযরত আলী থাকা অবস্থায় তো রাসূলুল্লাহর ওফাত হয়েছে, তাই না বাবা? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে, এইটা বলে আমি আমার পীরের ওয়াজে চলে যাব, পেছনের ওয়াজে চলে যাব বাবা। হযরতে আলীর কথাটা আমার মনে পড়ে যায়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আল্লাহর পাকের নবী জামাতা আলী যখন গোসল দিচ্ছিলেন বাবা অবাক হয়ে যাবেন। হযরত আলী বর্ণনা করে রাসূলুল্লাহকে একটু পরে দাফন করা হবে, রাসূলুল্লাহকে একটু পরে মাটির কবরে জান্নাতের টুকরাতে রাসূলুল্লাহকে দাফন করে দেওয়া হবে। হযরত আলীর মনে বড় ব্যথা, আলীর মনে বড় দুঃখ বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে গোসল দিচ্ছিলেন, এমন সময় গোসল দিতে দিতে হযরত আলী আমার নবীর মুখের দিকে ফিরে তাকাচ্ছেন। কেন আল্লাহর নবীর চাঁদ মোবারক মুখখানা হয়তো আমার জীবনে আর দেখা নাও হতে পারে। বারবার ফিরে তাকাচ্ছিলেন। আলী বর্ণনা করে আমি রাসূলুল্লাহর ঠোঁট মোবারকের দিকে তাকিয়ে দেখি রাসূলুল্লাহর ঠোঁটটা যেন বিড়ি করে কি আওয়াজ যেন কি কথা যেন রাসূলুল্লাহ বলছেন সুবহানাল্লাহ। বিড়ি করে কি যেন বলছে। হযরত আলী বলেন আমি মাথার দিকে এসে বসে পড়েন, আল্লাহ নবী বিড়বিড় করে যেন কি বলে, আমি আমার কানটা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার কিনা জবান মোবারকের কাছে যখন লাগিয়ে দিলাম, আমি আমার নিজ কানে শুনেছি আল্লাহ নবী গোসলের তক্তায় যেন এই আওয়াজটা দিয়ে বলছিল উম্মতি 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 উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আলী বলছে নিজ কানে আমি শুনেছি। সেই রাসূলুল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে, কি বাসে না বাবা? অনেক ভালোবাসেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাম ভালোবাসলেও যদি কোন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিন থেকে মুখ ফিরিয়ে নেয়, কোন মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে যখন মানতে চায় না, যে ভালোবাসা রাসূল আমাদেরকে বাসেন, কিন্তু আল্লাহকে যদি বান্দা না ভালোবাসে, বান্দা যদি আল্লাহকে ভালো না বাসে, রাসূল কিন্তু তাকেও ভালোবাসে না। কি কথা ঠিক না ভুল বাবা? এটাই তো ঠিক কথা নাকি? বান্দা যদি আল্লাহর হুকুমকে না মানে রাসূল তাকে ভালোবাসবে? কখনোই বাসবে না। তিরমিজি শরীফের একটা হাদিস, হাদিসটা বর্ণনা করেছে আম্মা জানা আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আয়েশা বলছে আমি এই রাসূলুল্লাহর এটা জীবনের সাক্ষী হয়ে থাকব। কি সাক্ষী? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করে মদিনার একজন মহিলা তিনি কুরাইশ খানদানের মানুষ, মদিনার একজন মহিলা চুরি করেছে। কি করেছে বাবা? কি করেছে? চুরি করেছে। কিন্তু তিনি রাসূলুল্লাহর বংশধর, রাসূলের খানদান, চুরি করেছে মদিনা। রাসূলুল্লাহর কাছে নালিশ আসলো, রাসূলকে বিচার করতে বলেছে। আপনার যদি বংশের কোন মানুষ যদি চুরি করে আর আপনি যদি ওই বংশের যদি এই গ্রামের যদি প্রধান হন, এই গ্রামের যদি মোড়ল হন, এই গ্রামের যদি বিচারক হন, আল্লাহর দিকে তাকিয়ে বলুন, যদি আপনার বংশের মানুষ হয় নিশ্চিত কিন্তু ভাই বিচারটা একটু উলটপালট হবে কি হবে না বাবা? হবে কি হবে? দাদা বলবে এটা আমার দলের লোক, এটা আমার লোক, আমাদের লোক। কুরাইশ বংশের একজন মহিলা চুরি করেছে। হাদিসটা বর্ণনা করেছেন আল্লাহর রাসূলের আহলিয়া আম্মাদের আম্মা উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা। তিনি চুরি করেছে। এখন কুরাইশ বংশের মহিলা বলে সবাই বিচার দিয়েছে রাসূলুল্লাহর কাছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এই মহিলার বিচার করুন। এখন কোরআনের বিচার হচ্ছে কেউ যদি চুরি করে তার হাত কাটতে হবে। কি কাটতে হবে? হাত। হাতের কবজি পর্যন্ত কেটে নিতে হবে। হাতের কবজি পর্যন্ত কাটতে হবে, এটা কোরআনের বিধান। আচ্ছা কোরআনের এই বিধানটা ভালো না খারাপ? এই বিধান যদি এখন আমি এই মাইকে বলছি, অনেকে বলবে মুসলমান তো এই জন্য ওদেরকে আমরা সন্ত্রাস বলি, ওদেরকে জিহাদি বলি, কারণ ওদের মনে দয়া মায়া বলতে কিচ্ছু নেই। এ কোন যুগ, এ কোন জামানা, এ কোন কানুন যে হাত চুরি করলে হাত কাটতে হবে? কোরআনের আইন সঠিক না বেঠিক বাবা? এই কোরআনের হুকুমত, কোরআনের কানুন, কোরআনের আইনটা পৃথিবীর সবথেকে উত্তম কি উত্তম না বাবা? যদি আমাদের রাষ্ট্রে যদি এই চুরি
চুরি করলে হাত কাটার যদি বিধান থাকতো, বিশ্বাস করুন আমাদের সমাজে কিন্তু চুরি বলে এই জিনিসটা একেবারে বন্ধ হয়ে যেত। যেত কি যেত না বাবা? যেত কি যেত না বলেন? যেত। জানে আমি যদি চুরি করি তাহলে আমার হাতের কবজি কেটে নেবে, সেটা ছোট হোক আর বড় হোক, চুরি চুরি হয়, ছোট হলেও চুরি বড় হলেও চুরি বাবা, নাকি বাবা? তা নবীর কাছে এসে যখন বিচার দিয়েছে, কয়েকজন সাহাবী বলছে হুজুর এটা কুরাইশ বংশের জন্য একটা দুর্নাম আর বদনাম। হুজুর এটা কিন্তু আপনার বংশের মহিলা, খুব চিন্তা ভাবনা করে এর হাতটা কাটবেন। কেন? আপনি যদি নিজে হাতে হাত কাটেন, হাত কাটার হুকুম দেন, তাহলে কিন্তু কুরাইশ বংশের একটা সম্মান এর ভিতরে লুকিয়ে আছে, যে কুরাইশ বংশের মেয়েরাও চুরি করে। নবী কেমন মানুষ ছিল বাবা! তিনি দিনের জন্য কিন্তু খুব কঠোর ছিলেন, কোনো আপোষ করতেন না। দিন আল্লাহর বিধান, আল্লাহর হুকুমকে কোন রকম ছাড় দিতেন না। কি কথা ঠিক না বল বাবা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবারা, কয়েকজন সাহাবায়ে কেরাম এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুব চিন্তা ভাবনা করে তার সাজাটা আপনি দেবেন, কেননা তিনি হলো কুরাইশ বংশের মেয়ে। আল্লাহর নবীর চেহারাটা লাল হয়ে গেল, আল্লাহ নবীর চেহারাটা লাল হয়ে গেল। হুজুর তখন বসেছিলেন, হুজুর দাঁড়িয়ে গেলেন। হুজুর দাঁড়িয়ে গিয়ে ওই সাহাবায়ে কেরামদেরকে বলেছিল, ও আমার সাহাবারা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, এ তো আমার কুরাইশ খানদানের মেয়ে। যদি এই মহিলাটা চুরি না করে, আল্লাহর কসম করে বলছি, যদি আমার কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা যদি আজকে চুরি করত, আমি রাসূলুল্লাহ কাউকে বলতাম না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ফাতেমার হাতটা আমি তার পিতা নিজে হাতে কেটে নিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বুঝছেন? যদি এই মহিলা না হয়ে যদি আমার ফাতেমা হতো, আমি নিজে হাতে তার হাত কেটে নিতাম। তার মানে রাসূলুল্লাহ কি ফাতেমাকে ভালোবাসে না নাকি? সবথেকে বেশি ভালোবাসে, সবথেকে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাতেমাকে কতটা মোহাব্বত করেন, কিন্তু তারপরে আল্লাহ নবী বললেন, যদি এই চুরি যদি ফাতেমা করত, আমি রাসূল নিজে হাতে হাত কাটতাম। ফাতেমাকে অনেক ভালোবাসতেন। আল্লাহ নবী বলেছেন, আমার সাহাবারা, আমার ফাতেমাকে আমি অনেক ভালোবাসি, তা তোমরা জানো না। আল্লাহ নবীর যখন বিদায়ের সময় এসেছে, আল্লাহ নবীর চেহারা মুবারকের দৃশ্য দেখে হযরতে ফাতেমা খাতুনে জান্নাত কন্দন করছিল। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফাতেমার চোখের পানিটা দেখে সহ্য না করতে পেরে ফাতেমাকে কাছে ডাকলেন। আল্লাহ নবী বলল, ফাতেমা, তোমার কানটা আমার মুখের দিকে নিয়ে এসো। হযরতে ফাতেমাতুজ জাহরা আল্লাহ নবীর মুখের কাছে কানটা নিয়ে আসলো। কি যেন বলল, আল্লাহ নবীর বেটি কন্যা ফাতেমা কান্নাটা বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে হাসতে লাগলো। আল্লাহ পাকের নবীর বিবি আম্মা আয়েশা তাল হুমায়রা পরে ফাতেমাকে জিজ্ঞাসা করলো, ও বেটি ফাতেমা, তুমি এক্ষুনি কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ বিড়ি বিড়ি করে কি তোমার কানে শুনিয়েছে, তুমি কেন হাসছো বলো? ফাতেমা তো জাহরা মাকে বলেছিল, মা জান, রাসূলুল্লাহ আমাকে বলেছে, আমার আব্বা জান বলেছে, ওরে বেটি ফাতেমা কাঁদিস না, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এই কুরাইশ বংশের ভিতরে সবার আগে যার সাথে আমার সাথে যার দেখা হবে, সে আর অন্য কেউ না, সে হবে আমার বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা কাঁদছিল। আল্লাহর নবী ফাতেমাকে জড়িয়ে ধরে বলেছিল, ও বেটি ফাতেমা শোনো, আমি রাসূল তোমাকে ভালোবাসি। ফাতেমা বলেছিল, আব্বা জান,
দুনিয়ায় যেমন ভালোবাসেন আখিরাতে কি এই ভালোবাসা আমাকে বাসবেন? আল্লাহর নবী বলেছিল, ও বেটি ফাতেমা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাকে বলি অবশ্যই তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আখিরাতের কথা বললে আমি তো কিছু বলতে পারবো না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ফাতেমাকে একটি কথা বলেছিল, ফাতেমা দুনিয়ার জমিন আমি তোমাকে ভুলি না বটে, এমনটি ভেবো না আখিরাতে আমি তোমাকে সব সময় স্মরণে রাখবো। আখিরাতে হয়তো তোমার কথা, আমার বিবির কথা, আমার হাসানের কথা, হুসাইনের কথা, কারো কথা স্মরণে থাকবে না। ময়দানে মাশারে আমি রাসূল তোমাকে যদি নাও ডাকি, আমি রাসূলুল্লাহ যদি তোমাকে নাও খুঁজে বার করি, তুমি ফাতেমা আমাকে তুমি খুঁজে বার করে নিও। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক ভালোবাসতেন, কিন্তু তারপরে রাসূল বলেছে কোরআনের আইন, আল্লাহর হুকুম হচ্ছে শিরোধার্য, আল্লাহর হুকুমের বাইরে আমি নবীজি কিচ্ছু করতে পারবো না। হ্যাঁ, এই জন্য যারা আল্লাহকে ভালোবাসে, যে মানুষ আল্লাহকে ভালোবাসে, বিশ্বাস করুন রাসূল তাকে ভালোবাসে। যে আল্লাহকে ভালোবাসলো না, রাসূল তাকে ভালোবাসলো না। যে মানুষ রাসূলকে ভালোবাসলো না, আল্লাহও তাকে ভালোবাসলো না। কি কথা ঠিক না বল বাবা? তাহলে দুটো কথা, আল্লাহ আর আল্লাহর রাসূলকে যদি আপনি ভালোবাসেন, আল্লাহ এবং তার রাসূল আপনাকে ভালোবাসবে। আর আল্লাহ আর আল্লাহর রাসূল যদি আপনাকে ভালোবাসে, তাহলে আখিরাত নিয়ে আপনার কোনো টেনশন থাকবে না। কি কথা ঠিক না বলি? যেমন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে আছেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পাশে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাদের গায়ে একটা মেসওয়াক দিয়ে, মেসওয়াক বুঝেন তো, আমরা যে দাঁতন করি মেসওয়াক, সাদের গায়ে এই কোমরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার মেসওয়াকের আগা নিয়ে এমন করে ঠেলা দিয়েছেন। সাদ কিছু বলেননি। কিছুদিন যাওয়ার পরে বলছে, হুজুর আমার এই জায়গাটায় আপনি মেসওয়াক দিয়ে আঘাত করার কারণে আমি কিন্তু একটু দুঃখ পেয়েছি, আমি একটু ব্যথা অনুভব করেছি। কথাটা শোনা, রাসূলুল্লাহ একটু মজা করে মেসওয়াক দিয়ে গুঁতো দিলেন। আপনি জানেন না আল্লাহ রাসূলকে যারা ভালোবাসে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভালোবাসে। আর একটা হাদিস, এটা বলার আগে একটা হাদিস বলি। হযরতে রাসূলুল্লাহর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় কি জামিউল কুরআন, আপনার কিনা যাকে বলা হয় সমস্ত মুফাসসিরদের তিনি নেতা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু একেবারে বেটে সাহাবী ছিলেন। এই আপনি বসে আছেন না, আপনি বসে আছেন মাটি থেকে যতটা আপনার উচ্চতা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিল ঠিক এতটা উচ্চতা। একেবারে বেটি আর রোগা মানুষ। আল্লাহর নবী মেসওয়াক শেষ হয়ে গিয়েছে, মেসওয়াকটা ছোট হয়ে গিয়েছে, খাটো হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস আমি রাসূল আমার একটা মেসওয়াক আনো তো। আব্দুল্লাহ ইবনে আব্বাস কি করলেন, তার পরনে কাপড় ছিল, উনি গাছে ঠেলে উঠেছেন। আর সাহাবায়ে কেরামরা নিচ থেকে দাঁড়িয়ে মুসকে মুসকে হাসছে, কারণ ছোট মানুষ, রোগা মানুষ, তার পা গুলো একদম সরু লিকলিকে, তার কাপড়টা এতটা উঁচুই উঠেছে, গোড়ালি থেকে একটু উঁচুই, হাঁটুর থেকে একটু নিচেই। যখন কাপড়টা উঠেছে, পা গুলো সরু সরু দেখাচ্ছে, সাহাবায়ে কেরামরা আব্দুল্লাহ ইবনে আব্বাস গাছে ওঠা দেখে ওরা মুসকে মুসকে হাসছে। আল্লাহর নবী তাদেরকে ধমকে দিলেন, এই হাসছো কেন, হাসো কেন? সাহাবায়ে কেরামরা ভয়ে জড়সড় হয়ে গেলেন। রাসূল তখন বলছে, জানো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এর মর্তবা আর মর্যাদা কত দিয়েছে তা তোমাদের জানা আছে? যদি জানতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের দৃশ্য দেখে তোমরা হাসতে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সময় বলেছিল,
রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছ থেকে যখন নামলো, আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি একবার বলো তোমার কি জানা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ দিন পর্যন্ত কোরআন শরীফের যত আয়াত নাযিল হয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর কসম করে বলতে পারি যতটা আয়াত যতটা সূরা আপনার উপরে অবতীর্ণ হয়েছে, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস ততটা কোরআনের সূরা আর আয়াত কোথায় নাজিল হয়েছে, কি কারণে নাজিল হয়েছে, কোথায় নাজিল হয়েছে, কোন সময় নাজিল হয়েছে, এবং কোরআনের যত আয়াত আর সূরা নাজিল হয়েছে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি এখনি দাঁড়িয়ে হুবহু সব শুনিয়ে দিতে পারি। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে কোথায় নাজিল হয়েছে, কোন সময়, কবে নাজিল হয়েছে, বার, দিন, মাস সব আমার মুখস্থ, এবং যতটা সূরা আর আয়াত নাজিল হয়েছে আমার মুখস্থ। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, সমস্ত মুফাসসিরদের তিনি নেতা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের জবানে এই কথাটা শুনে সাহাবাদেরকে বর্ণনা করছে, ও আমার সাহাবারা, আমার আব্দুল্লাহ ইবনে আব্বাসের সম্মান কি তোমাদের জানা আছে? আমার আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ এতটা ভালোবেসেছে, তোমরা যে লোগা লিকলিকে সরু পাটা দেখে তোমরা হাসো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আব্দুল্লাহ ইবনে আব্বাসের এতটা মর্যাদা দিয়েছে। আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস যদি ওই রোগা সরু পাটা যদি মিজানের পাল্লায় পাটা যদি চাপিয়ে দেওয়া হয়, গোটা তামাম দুনিয়ার উম্মতে মুহাম্মাদির, গোটা জমিনের উম্মতে মুহাম্মাদির যদি নেকি গুলো চাপিয়ে দেওয়া হয়, আমার আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, গোটা দুনিয়ার সমস্ত উম্মতের আমলের থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাসের পাট আল্লাহর কাছে বেশি ভারী হবে। বলুন সুবহানাল্লাহ। দেখতে রোগা লিকলিকে, রাসূল বলেছেন আমার আব্দুল্লাহ ইবনে আব্বাসের পাট আতার থেকে বেশি ভারী। তুমি জানো এই পায়ের দাম কত? ও নওজওয়ান, আব্দুল্লাহ ইবনে আব্বাস সম্পর্কে রাসূলুল্লাহ বলছেন, আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন সূরা কাহাফটা তেলাওয়াত করে, আমি রাসূলুল্লাহ বলছি আমি নিজে চোখে দেখেছি, আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন কোরআন শরীফের সূরা কাহাফটা তেলাওয়াত করে, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা লাফতে 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 আসমান থেকে জমিন পর্যন্ত তারা দলবদ্ধ হয়ে যায়। এত পরিমাণ ফেরেশতা আল্লাহর জমিনে অবতীর্ণ হয়, জমিনে আর জায়গা থাকে না, শুধু আব্দুল্লাহ ইবনে আব্বাসের জবানের কোরআন শরীফ তিলাওয়াত শোনার জন্য। বলুন সুবহানাল্লাহ। ও যে কথা বলছিলাম বাবা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপনার কিনা কোমরে এমন করে মেসওয়াকটা রাসূলুল্লাহ দিয়ে একটু ঠেল দিয়েছে। কয়েকদিন যাওয়ার পর হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের রাবী হলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস বর্ণনা করেন হযরতে সাআদ ৩-৪ দিন যাওয়ার পরে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই দিন আমার মিসওয়াকের আগা দিয়ে ঠেল দিয়েছিলেন, হুজুর আমার এখানে ব্যথা ব্যথা অনুভব হয়, হুজুর আপনার ওই দিনের এক ঠেলে আমি কষ্ট পেয়েছি, খোঁচা মারার কারণে আমি কষ্ট পেয়েছি কিন্তু হুজুর। তা নবী বলছে এখন উপায়? হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হুজুর আমিও আপনার ওই জায়গায় মিসওয়াক দিয়ে একটু আমিও ঠেল দেব। খুব ভালো করে বুঝুন, একটু আমিও এমন করে ঠেলা দেব, মিসওয়াকের আগা দিয়ে এমন একটুখানি ঠেলা দেব। তা রাসূল বলছে তাই? বলছে হ্যাঁ। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এসো।
হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আসলেন, বলছে হুজুর একটু কাপড়টা নিচেই লাগাতে হবে, আমার যে সময় লাগিয়েছেন তখন কিন্তু আমার এই জায়গাটায় কাপড় ছিল না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোমরের কাপড়টা, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমাদের সেরেতাজ জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা। ভাই আমার আলোচনা অসুবিধা হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের হাদিস বললে আল্লাহ খুশি হয় কি হয় না? আল্লাহর রহমত বর্ষণ হয় কি হয় না বাবা? তা যাই বা হোক, আমার একটা হুজুর কেবলা এসেছেন, তো আমার ওয়াজ কিন্তু একেবারে শেষের দিকে। আমার কমিটি বলল মেয়েরা নাকি আমার জলসার টাকাটা নাকি মেয়েরা দেবে, কেন তা জানি না। মহিলাদের আমার যা হাদিয়া যেটা মেয়েরা দেবে। আলহামদুলিল্লাহ, তাহলে আপনাদের এই ঘোষপুর গ্রামের মহিলারা অনেক ভালো নাকি? ভালো তো নাকি? মেয়েরা সত্যি অনেক ভালো, ভালো না? ভাই মাথা নাড়ছে, ভালো না? হ্যাঁ ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা মহিলার জন্য জান্নাতে যাওয়া কিন্তু কোনো ব্যাপারই না। আমরা পুরুষ কিন্তু আমাদের জান্নাতে যাওয়া কিন্তু বাধা হতে পারে। কেন বলেন দিনি? আমাদের উপার্জন কিন্তু আমাদের উপার্জনের টাকা কিন্তু আমার স্ত্রীর জন্য, আমার মেয়ের জন্য কিন্তু ওটা বৈধ, তাই না বাবা? বৈধ না? যদি একটা মহিলা যদি স্বামীর খেদমত করে আর যদি স্বামীর কথা মেনে চলে, পর্দা করে যদি নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজটা যদি সঠিকভাবে আদায় করে আর স্বামীর যদি খেদমত করে, আল্লাহ রাসূল বলেছে ওই মহিলাটা জান্নাতি, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। মহিলারা সত্যি ভালো, মহিলারা এত ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছে, কোথায়? মেরাজে গিয়েছে, তা রাসূলুল্লাহ জাহান্নাম পরিদর্শন করছেন। জাহান্নাম পরিদর্শনে রাসূলুল্লাহ দেখছেন মহিলারা বেশি জাহান্নামী। মহিলারা, তার মহিলারা যদি এত ভালো হবে তাহলে মহিলারা আবার জাহান্নামী কেন? রাসূল জিজ্ঞাসা করছে, আখি জিবরাইল মান হাউলা? ও জিবরাইল বলো না মহিলারা এত জাহান্নামী কেন? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন তিনটে কারণ। কয়টা কারণ? কয়টা কারণ? তবে আমি যে তিনটে কারণের কথা বলবো, আপনাদের ঘোষপুর গ্রামের মহিলাদের ভিতরে এই কারণগুলো নাই আমার তো মনে হয়। এরা খুব ভালো। এই তিনটে কারণ ঘোষপুর মহিলাদের নাই। এরা এমন মানুষ, বিশ্বাস করুন, এদের একটু বুদ্ধি শর্ট পর্যন্ত, এই শর্ট পর্যন্ত বুদ্ধি কম। মহিলারা কিন্তু ভাই মনে করে আমরা বিরাট বুঝি, বিরাট চালাক, কিন্তু আসলে এটা নয়, ওদের বুদ্ধি কিন্তু অনেক কম। রাসূল বলেছেন পুরুষের থেকে নারীর জ্ঞান অর্ধেক, নারীর বুদ্ধি অর্ধেক। এই জন্য মহিলাদেরকে সোজা করতে যেও না, তুমি নিজেই কিন্তু সোজা হয়ে যাবে। কেন? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাড় দিয়ে মহিলারা আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, এজন্য সারা জীবন কিন্তু একটু বেঁকা থাকবে। এ নিয়ে টেনশন করার কোনো কারণ নাই মা। হ্যাঁ ভাইরা বাবা, জিবরাইল আমিন কল্যাণ নবী জিজ্ঞাসা করলো, ইয়া আখি জিবরাইল মানা খাউলা, বলো না জিবরাইল মহিলারা এত কেন জাহান্নামের ভিতরে? হযরতে জিবরাইল বলল তিনটে কারণ। আল্লাহ নবী জিবরাইলের কাছে শুনতে চাইলেন, তিনটে কারণ যদি আমাকে একটু শুনিয়ে দাও জিবরাইল, আমি রাসূলুল্লাহ দুনিয়াতে গিয়ে আমার উম্মতানিকে শুনিয়ে দেব, যাতে যারা তিনটে কাজ থেকে যেন একটু দূরে থাকে। হযরতে জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নম্বর কারণ হলো তারা বেশি বেশি পরচর্চা, পরনিন্দা করবে। পরনিন্দা বোঝেন তো? পরচর্চা বোঝেন?
মহিলারা তাদের কাছে যদি কোনো কথা আপনি আমানত রেখে দেন, কোনো কথা যদি আপনি গোপন রেখে দেন, মনে হয় আজীবন ওটা গোপন থেকে যায়। গোপন থাকে না, ওটা বার হয় তো নাকি, জাহির হয় কি হয় না? ওদের বলার আবার আইটেম অন্যরকম। পুকুর ঘাসে যদি ভাই 4-5টা যদি বউ একসাথে বসে যদি হাঁড়ি থালা বাসন মাজে না, ও কথায় কথায় বলে ফেলবে আর মাথায় ঘন ঘন হাত দিয়ে বলবে, বউ বলবি না তো? তুই যদি বলিস তাহলে কিন্তু 13 বছরের সংসার কিন্তু একেবারে শেষ। বলে মাথা খারাপ, আমি সেলিমের মা, তুই আমার চিনিস নে? তোরও 12-15 বছর হলে আমারও কিন্তু 16 বছর বিয়ে। আমি কারোর কথা কারোর কাছে লাগে না। সত্যি বলতিস বউ, শুধু বলার অপেক্ষা ভাই। আমার ইউটিউব জলসা রেকর্ডিং হচ্ছে, যত তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়ায় না দৌড়াবে, সূর্য ভাই অস্ত যাওয়ার আগে আগে কিন্তু এই কথাটা গোড়া এই ঘোষপুর এলাকায় পাড়ায় পাড়ায় ঘরে ঘরে কিন্তু পৌঁছে যাবে। যাবে কি যাবে না বাবা? বিনা সোশ্যাল মিডিয়ায় কিভাবে পৌঁছাবে সেটা বলা সম্ভব না বাবা। আবার মাথায় হাতে আল্লাহর কি রে বলবো না, তুই একবার বল। এই যে গোপন কথাগুলো, পরের কথাগুলো অন্যের কাছে পৌঁছে দেওয়া, এটা কিন্তু স্বভাব কিন্তু মহিলাদের। কি কথা ঠিক না বল বাবা? পুরুষদের থেকে এটা মহিলাদের খাস স্বভাব। হ্যাঁ ভাইরা বাবাজিরা, নওজোয়ান তরুণেরা, সত্যি কিন্তু মহিলারা আল্লাহ পাকের প্রিয় বান্দি হতে কোনো সম্ভব নয়। আম্মা জানা রাবিয়া বসরি কথা একবার ভাবুন। রাবিয়া বসরি কিন্তু মহিলা ছিলেন কি ছিলেন না, কিন্তু তিনি জগৎ বিখ্যাত একজন তাফসিনী হয়েছেন বাবা। কিন্তু আম্মা জান রাবিয়া বসরি দুনিয়ার জমিনে আল্লাহকে রাজি, আল্লাহকে খুশি করেছে। মহিলারা অল্প ইবাদত করলে আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যায়। ভাইরা বাবাজিরা, নওজোয়ান তরুণেরা, মহিলারা যদি হালাল খাদ্য খায়, ওই খাদ্যটার খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত উপাসনা কবুল করেন। করেন কি করেন না? এখন তো হালাল খাদ্য ভাই খুব কষ্ট। জানি না আজকের এই মজলিস এসেছি, এক মুঠো হয়তো খাওয়া দাওয়া করেছি, জানি না হলারে পেটে কি পড়েছে না পড়েছে, আল্লাহ বেহতরিন ভালো জানে। এখন তো বোঝা টোঝা যায় না ভাই। দাড়ি তো ঘনভাবে এরকম করে শুধু দাড়ি মোছাবা করে, দাড়ি টেনে টেনে আবার লোকের দেখায় কত বড় দাড়ি, দেখো বড় বড় দাড়ি, মাথায় আলহামদুলিল্লাহ টুপি, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে। কিন্তু ভাই এখন ঘরে ঘরে একটা রোগ এসেছে, যেটা ক্যান্সার রোগের থেকেও কিন্তু খারাপ। ক্যান্সার রোগ হলে ভাই ওর জন্য কিন্তু আপনার ঈমান যায় না। ক্যান্সার রোগে কি ঈমান যায়? কিন্তু এমন একটা রোগ সমাজে এসেছে ভাই, আপনার ঈমানের ঘরে ক্যান্সার ঢুকে গেছে, যে ক্যান্সারের কারণে কিন্তু ঘরে ঘরে ঈমান কিন্তু শেষ হয়ে যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না বাবা? সেটা কি বলেন? আপনারা বলেন সেটা কি? বন্ধন। মোটামুটি ওটা আপনারা বুঝেই ফেলেছেন। বন্ধনের ওয়াজ করা যাবে না কেন বলেন তো? যদি বন্ধনের ওয়াজ করি, এই মা বোনেরা এবছর যে আমার দায়িত্ব নিয়েছে নাকি তরিকুল বার টাকা নাকি তারা দেবে, আর এই ওয়াজ যদি করি তার বছরে বলে মাথা খারাপ, ও কলেরার দাওয়াত করলে টাকাই দেবো না। যদি ওলা উঠে দাওয়াত করো তাহলে পয়সাই দেবো না। আমরা বন্ধনের টাকা লেই তা তরিকুলের কি? আমি তো ভাই ও বন্ধন বলি না, আমি বলি বউ বন্ধক। কি বন্ধক? হয়তো আপনাদের বিশ্বাস হয় না, এটাকে বলা হয় বউ বন্ধক। যারা বন্ধন নেয় আমি তাদের বলি হাইব্রিড বেঈমান, হাইব্রিড কাফের। কি কাফের? হাইব্রিড। যাতাই না কিন্তু। অনেকে এবারে মুখ টুক ছোট হয়ে যাচ্ছে, বলছে এতক্ষণ ছিল ভালো, আসমানের ওয়াজ করছিলে, সাহাবাদের ওয়াজ করছিলে, এই ওয়াজগুলো ভালো ছিল, কিন্তু জমিনের ওয়াজ করছো মানে এবারে তো বিপদ। আসমানি ওয়াজ করলে শ্রোতাদের অতটা অসুবিধা হয় না, কিন্তু জমিনের দিকে যখন ওয়াজ আসে তখন কিন্তু একটু শ্রোতাদের কিন্তু একটু শুরু হয়ে যায়। যায় কি যায় না বাবা? বলার কারণ আছে বাবা। যদি এই গ্রামে যদি কোন সন্তান যদি তার মায়ের সাথে জেনা করে, মা গর্ভধারিণী মা, আপনারা আশা করি মেনে নেবেন। মেনে নেবেন না? কেন মানবেন না? মায়ের সাথে জিনা করলে একটা যদি যুবক যুবতী, যদি একটা যুবক আর একটা যুবতী যদি জিনার কাজ করে, তাহলে কিন্তু তাকে সাজা হিসাবে কি করবে? দুই পক্ষ বলে এ তো আর পচে গেছে, এ আর চলবে না, তো ওদের বিয়ে দেবে।
এটা তাদের জন্য গোনাজা হওয়ার হয়েছে, কিন্তু এটা দুনিয়ার একটা নিম্নতম সাজা। কিন্তু সন্তান যদি মায়ের সাথে জিনা করে ফেলে তাহলে কিন্তু কিন্তু মাপের অযোগ্য, ঠিক না ভুল বাবা? এই সাজা তো অনেক কঠিন হওয়া দরকার। আল্লামা স্বামী রহমাতুল্লাহ আলাইহি ফতোয়ায় স্বামীতে লিখেছেন, যদি কেউ 1 টাকা সুদ খায়, কয় টাকা 1 টাকা, মায়ের সঙ্গে 36 বার জিনা করলে যেমন পাপ হয়, নাউজুবিল্লাহটা কালকের কাজা পড়ে দেবেন। কেন আজকের সমাজে বললি হয়তো অসুবিধা হবে, কালকের কাজা পড়লে হবে না? নাউজুবিল্লাহ, কাজা পড়ে দেবেন নাই? নাউজুবিল্লাহ বলেন, জোরে নাউজুবিল্লাহ বলেন। 1 টাকা সুদ খাওয়া মায়ের সাথে 36 বার জিনা করার মতন অপরাধ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মসজিদে ইফতার হয় আপনাদের মসজিদে? আমি চলে যাব, সময় হয়ে গেছে, আমি নেমে যাব, তাই বলছি মসজিদে ইফতার হয় তো? ইফতার হয়, ইমাম সাহেব জুম্মার দিন করে ওই মসজিদের সব মেম্বারে দাঁড়িয়ে ইফতারের জন্য নাম লেখায় না বাবা? আবার হুজুর ওয়াজ করে বলে, যদি একটা রোজাদারের কেউ ইফতার খাওয়াও 70টা রোজাদার খাওয়ালে যে সওয়াব হবে, আল্লাহ তার নামায় আমলে একটা রোজাদার খাওয়ালে ওই সওয়াব তার নামায় আমলে আল্লাহ দান করবে। এ তো একেবারে আবেগে পাগল, হুজুর আমার নাম লেখো, আমার নাম লেখো। তাই 1 ফাঁকি 2 খালি 5 খালি 7 খালি বলতে, হুজুর 10টা রোজায় আমার নাম লেখো। তা 10টা রোজায় নাম লিখবো কেন? তা বলছে কারণ আছে। কারণটা কি জানেন? 10টা রোজায় এজন্য নাম লিখছে, 8 তারিখে বন্ধনের টাকা পাবে তাই। ক তারিখে? 8 তারিখে বন্ধনের টাকা পাবে। আচ্ছা, মদ্দালক যদি বন্ধনের সারের কাজ যায়, যে সারাটা বন্ধন লবো, দেবে না, বলে বউ পাঠা, বউ পাঠা, বউ পাঠা, বলবে কি বলবে না? কি সিস্টেম দেখেন ভাই। আমরা বউকে পর্দার ভিতরে রাখার জন্য আমরা ওয়াজ নসিহত করছি, এত টাকা খরচ করে ওয়াজ নসিহত দিচ্ছি যে আমার বিবি পর্দাই থাক। আর আমাদের সমাজে এমন চালু হয়ে গেছে যে বউ দেখা, বউ দেখা, বউ দেখা। তুই দেখাবি না, ঠিক কলে কৌশলে চলে বলে, কলে কৌশলে তোমার বউর চেহারা কিন্তু দেখবেই দেখবে। কি বাবা, ভাবি না আসলে কিন্তু ভাইয়ের বন্ধন পাশ হবে না, ঠিক না বল? এই সাইন করতে হয় ভাইকে না ভাবিকে? বলো বলো বলো, জোরে বলো। ভাবি, তার মানে স্যার বলে বন্ধন না, এটা আমরা সমাজে দিয়েছি বন্ধন, কিন্তু এর ভেতরে আসল নাম হচ্ছে বউ বন্ধক। বউ যদি বন্ধক না রাখো তাহলে কিন্তু টাকা পাবে, টাকা পাবে। আমার তো মনে হয় এর মেডিকেল করা দরকার আছে। ঠিক আছে না হিজড়ে হয়ে গেছে? মেডিকেল পর্যন্ত, মেডিকেল বুঝেন না? যার কোলের বউকে অন্যের কাছে তার চেহারা, তার ফেস দেখানোর জন্য বন্ধনের সারের সামনে ভাষায়, এর মেডিকেল করার প্রয়োজন আছে না নাই? যে আগে ছিল পুরুষ, কিন্তু মনে হয় এ অপারেশন মেডিকেল করে মনে হয়েছে হিজড়ে, তার মানে এ অক্ষমতা বলেই কিন্তু এর বিবিকে কিন্তু সারের সামনে পাঠায়। কি আমি বলছি ভুল না ঠিক বলছি বাবা? একদম বাস্তব কথা বলছি। আচ্ছা, এখন বন্ধনের টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করেছি, করার পরে অনেক টাকা হয়েছে, হজও করে এসেছি, এবার কাবা শরীফ থেকে ঘুরে এসে বলছি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আর এসব জীবনেও নেব না, আর খাবো না, আর লোবো না, দেবো না। তার মানে সুদ বন্ধ, তার মানে মাপ তো নাকি? পৃথিবীর জমিনে একটা গোনা তওবা করলে মাফ হবে না বাবা। ওই গুনাহটা কি? দুনিয়ার মানুষকে যদি আপনি কষ্ট দেন, তার কাছে গিয়ে মাপ চাইলে ও যদি মাফ করে মাফ হয়ে যাবে। নামাজ কাজা করেছেন মাফ হয়ে যাবে, রোজা কাজা করেছেন মাফ হয়ে যাবে। আল্লাহ পাক হয় চাইলে মাফ করে দেবে বাবা। ও নওজোয়ান তরুণেরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন, দুনিয়ার জমিনে আপনি সব গুনাহ মাফ হয়ে যাবে তওবা করলে বাবা। যারা কিনা সুদের মাল ঘরে এনেছে, সুদের মাল খেয়ে বড় লোক হয়েছে, হজ করেছে, সুদের মাল খেয়ে কোটিপতি হয়েছে বাবা,
মক্কা শরীফ মদিনা শরীফে কাবা বাইতুল্লাহর গেরাব ধরে তওবা করছি, আল্লাহ আমি তওবা করছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ জীবনে আর সুদ খাবো না, মনে হয় মাপ ও নওজোয়ান, সুদের মাল হয়তো একমাত্র ক্ষমা হতে পারে, কিন্তু আপনারা তা পারবেন না। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ ভাইজান হুজুর কিবলা এসেছেন, যারা আশেপাশে আছেন মেহেরবানি